তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, হে তায়েফের মুসলমানেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তায়েফবাসীরা, তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও, সফল কাম হয়ে যাবে। তায়েফের কাফির মুশরিকগুলো রাবারের গুলিগুলো লইয়া, পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে ঢুকাইয়া আমার নবীকে লক্ষ্য করে জোরে জোরে পাথরের টুকরাগুলো মারে। এত জোরে কাফিররা আমার নবীকে লক্ষ্য করে পাথরগুলো মেরেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার নবীর চামড়াগুলো ছিদ্র হইয়া পাথরের টুকরাগুলো গোশতের মধ্যে এসে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন প্রচন্ড রক্তক্ষরণের কারণে শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার সাথে পা আটকে গিয়েছে। আমার নবী কদম বাড়াইয়া সামনের দিকে আগাইতে পারেন না, হাঁটতে পারেন না, বেহুশ হয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। হুশ ফিরে আসলে কাফেররা আবার নবীকে মারতে আরম্ভ করেছে। বেঈমানগুলো আবার মারতে মারতে নবীজি দ্বিতীয়বারের মতো আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আবার কাফিররা মারতে শুরু করলো। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর কাছে ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, বন্ধু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর ঘরে বাবা নাই। দুনিয়ার মানুষ জানো তো, নবীজির জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীর জন্মের 6 বছরের মাথায় মা নবীজির জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবীর আপন দুনিয়ায় কেউ নাই, ছিল না। আমার নবী বড় একা, বড় একা। এই বড় মজলিসটার মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে, মা হারিয়েছ বাজান, বাবা হারিয়েছ, এই মানুষটা বুঝবা মা হারানোর যন্ত্রণা কাকে বলে। বাজান, আমি আজাদির ঘরের মধ্যে আমার মা নাই। আজকের এই মাহফিল শেষ করে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা লাগাইব। আমি দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই মজলিসে তো এমন মানুষ এখানে আছে, যে মানুষগুলো দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদির মতো মা হারা মানুষগুলো আপনারা কে কে আছেন একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই আপনারা হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামাইবেন না। আমার যুবকরা তাকিয়ে দেখবে, আরে এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে দেখো, কারো চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল। কেমন করে বোঝাই এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। হাতগুলো নামান বাজা। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিয়ে এদের বাবা কোনোদিন সামনে এসে দাঁড়াবে না। রাহমাতুল লিল আলামিন এত দুঃখী মানুষ। আমার নবীর মা জমিন থেকে জন্মের আগে বাবা বিদায় হয়ে গেল। নবীজির জন্মের 6 বছরের মাথায় নবীজির মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে আমার নবী বড় এতিম। আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তোমার নবীর জন্য কি মোটেও মায়া হয় না? তোমার নবীর জন্য কি মোটেও দয়া হয় না? তোমার নবীর দিকে তাকিয়ে দেখো, বন্ধুর দিকে তাকিয়ে দেখো। কাফের গুলো মারতে মারতে তোমার বন্ধু বেহুশ বানিয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন বন্ধু চোখের পানিগুলো বালায়, বন্ধু কি চায় বলো। জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দেন, পয়গম্বর, আপনি যদি বনেন যে পাহাড়ের দায়িত্ব ফেরেশতারা আছে, আমি তাদেরকে সাথে করে নিয়ে আসছি। আপনি যদি বলেন তাদের চাপ দিয়ে, পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার কান্না করেন আর ডেকে বলেন, জিবরাইল, না না না,
দেব। ওরে দুনিয়ার মুসলমান, আমার নবী তো এই দিনের জন্য উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছে। রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে, বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতেছে। তীরের একটা আঘাত এসে আমার নবীর কপাল মোবারক ঢুকে যায়, নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে যায়, লোহার টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বেহুশ, আমার নবীর রক্তগুলো শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে পাথরের আঘাত লেগে দাড়িটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজির মুখ থেকে রক্ত বের হয়। কাফির বেঈমানগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম তো পাগল, আমার নবী যদি না থাকে আমরাও দুনিয়ায় বেঁচে থেকে লাভ না, আমরা দুনিয়ায় বেঁচে থেকে কি করব বলো? সাহাবায়ে কেরামরা পাগল, খুঁজে কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে কোথাও পায় না। ওই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সেদিন আরামে দিন কাটাইতেছিল, হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে আওয়াজ চলে গেল, আর অপেক্ষা নয়, এক দৌড় দেয়, বেবি আমার তাড়াতাড়ি করে কাপড় দাও। কাপড় তাড়াতাড়ি করে পড়ে এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে দৌড়ায়। স্ত্রী ডেকে বলেন, কই যাও? বলে, বিবি আমারে ছেড়ে দাও, শুনেছি নবী জমিনের থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি না থাকে আমিও দুনিয়া বেঁচে থাকতে রাজি না। হানজালা দৌড়ায়, বিবি ডেকে বলে, তাড়াতাড়ি করে একটু পানি এনে দিয়ে গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, গোসল করার সময় নেই, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছে, আমার নবী না থাকলে আমিও দুনিয়ায় বেঁচে থাকবো না। ও মুসলমান রে, সাহাবায়ে কেরামদের রক্ত ঝরেছে উহুদের ময়দানে, বদরের ময়দানে, তায়েফের জমিনে নবীজি রক্ত ঝরিয়েছে এই দ্বীনের জন্য, দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। তোমাকে আমাকেও যদি রক্ত দেওয়ার দরকার হয় মুসলমানদের তৈয়ার থাকতে হবে। কেন বলি জানো? কারণ এই দুনিয়ায় বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় দাদা আগে আসে, সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলো। বাজান রে, মরতে যখন হবে ঈমানের জন্য মরব, ইসলামের জন্য মরব। এ বাজান, এজন্য অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর বিধান মেনে মেনে চলবো, নবীজির সুন্নাত তরিকায় জীবন চালাবো, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডেকে বলো, আল্লাহ। আরো জোরে আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো, আল্লাহ। পর্দার আড়ালের মা বোন, তোমরাও চোখের পানি ফালায় কাঁদো, কারণ আজকে দুনিয়ার ঘরে আগুন লাগলে তো পানি দিয়ে আগুন নিবানো যায়, কবরের মধ্যে আগুন লাগলে চোখের পানি ছাড়া নিবানো যাবে না। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। চোখের পানি ফেলে একটু চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। দরমলি সবাই মিলে দুইটা তুচু করলাম, আর হারাম রাস্তা কদম বাড়াবো না, শয়তানি রাস্তা কদম বাড়াবো না। আয় আল্লাহ, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে চিৎকার করে বলো আমিন,
আরো জোরে আওয়াজ দিয়ে জোরে সরে বলো আল্লাহুম্মা আমিন। উচ্চ করে বলবেন না কে? আরো জোরে বলেন না। ফেরাউন গর্তের মধ্যে ঢুকে পা দুটো উপরের দিকে বেঁধে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহকে ডাকতে আরম্ভ করেছেন মালিক। কারণ ফেরাউন জানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না, ফিরিয়ে দেন না। ওই যে ইবলিসকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই। রব্বে করিমের ওয়াদা আছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈয়ার আছি। ফেরাউন এখন আল্লাহর কাছে চায়, আল্লাহ আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচব না। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করে নিলেন। আল্লাহু আকবার। পরেরটুকু বুঝছেন, আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করে নিয়েছে। সারা রাত ফেরাউন দোয়া করেছে। গর্তের ভেতর থেকে বের হয়, ওই পাহাড়ের চূড়ায় গর্তের ভেতর থেকে যখন বের হলো, মুখেই তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো। যুবক ডেকে বলে, খোদা গোটা মিশর শহর আপনারে খুঁজলাম, খুঁজে 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 কোথাও আপনারে পাইলাম না। কেন খুঁজেছো বেটা? যুবক ডেকে বলে, একটা বিচার নিয়ে আপনার কাছে হাজির হলাম। ধমক দিয়ে বলে, এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবি, গেলে বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে, সিংহাসনে যাব না, যেহেতু খুঁজে খুঁজে এখানেই চলে আসছি, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। বিচার না শুই না, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ভেঙা ফেলাম। কেমন খোদার কথা বুঝেন তো? খোদায় পাবলিক খোদারে থ্রেট দেয়, কথা পায় না। পাবলিক খোদারে কি করে? ফেরাউন ভয় পেয়ে গেছে, অবস্থা খারাপ। কি বিচার যুবক তুমি বলো? যুবক এবার বলতে শুরু করছে, আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, বুঝছেন? ভালো করে বুঝছেন, এই পয়েন্টটুকু মনে রাখেন। এটার সামনে একটা আল আছে, আল বের করবে। যুবক বিচার দেয়, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতেছে আর ফেরাউন তো বারবার ওই নদীর দিকে তাকায়, পানি আসলো নি। হঠাৎ করে তাকায় দেখে, আরে পানি তো আসছে। যুবকের দিকে তাকায় বলে, টেনশন কিসের? যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর গোলাম হইয়া নিজেকেই মালিক বলে দাবি করবে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক তাড়াতাড়ি করে কাগজ কলম সামনে এগিয়ে দিয়েছে, খোদা লিখে দেন। এখন লিখে দিয়েছে, ফেরাউন কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর গোলাম হইয়া যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। সার নিচে একটা অটোগ্রাফ দিয়ে দেন, স্বাক্ষর দিয়ে দেওয়া হলো। যুবক যুবকের জায়গায় চলে গেল। ফেরাউন এইবার মিশরে ঢুকছে। আগের তুলনায় ক্ষমতা কমলো না, আরো বেড়েছে। কেমন বাড়া বেড়েছে? মনে হয় যেন 2024-এ আবার ক্ষমতায় উঠছে। কথা কয় না। হ্যাঁ, পরিস্থিতি এমন, এইবার আলেমদেরকে সহ্য হয় না। এদেশের আলেমদের প্রতি নির্যাতন কম হয়েছে না বেশি? এই 16টা বছরের সব থেকে বেশি নির্যাতিত হয়েছে ওলামায়ে কেরাম। কথা কান্না গানা। নিরপরাধ মানুষদেরকে এদেশে বড় বড় অপরাধী সাব্যস্ত করা হয়েছে। এই 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 3 যুবক, ওই ডাক দেন ওদেরকে, আমি ডাকি ওদের, বলেন ওই যে মাথায় একটা টুপি পড়া, ওরে ডাকেন। ওই যে জুতা হাতে সামনে, তুই ভাগস কেন? তোর বিরুদ্ধে কই নি। এখন উঠলে মনে করবেন তার বিরুদ্ধে লেগে গেছে, এই জন্য উঠতেছে। সাবধান, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসিনি, কোরআনের কথা বলতে আসছি। 2-4টা যদি লাই গেছে, আমার তো কিছু করার নাই বাবা। কথা বল না। ডাক্তারের কাছে আসলে ইনজেকশন নিলে একটু ব্যথা লাগেই,
কি লাগে কি লাগে না? ইনজেকশনটা নিলে রোগটা মুক্ত হয়, ঠিক কিনা বলো? একজন উঠে যাবে, যেমন করে বসছেন, আমি আইসা যা পাইছি তার থেকে বেড়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুতরাং একদম চুপচাপ করে বসে থাকবেন, অল্প সময় শেষ করবেন ইনশাআল্লাহ। আর 10 থেকে 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন। হয়নি আওয়াজ চড়ে মানে, আরে হোক না গলা ব্যথা, একদিনই তো হয়, আমাদের তো প্রতিদিন হয়। হ্যাঁ, আপনি কালকের থেকে শুরু করবেন চা খাওয়া, 1 মাস খালি চাই খাইবেন। আল্লাহ কবুল করুন। মুরব্বী মানুষ, জান্নাতি মানুষ তো এরা তো আসলে দুনিয়ার হাওয়াও বুঝে না, দিনের পথে সাদা সিধা মানুষ চলতেছে। আল্লাহ কবুল করো। ভাইরা আমার, নিরপরাধ আলেমদেরকে করা হয় নাই নির্যাতন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? 1971 সালে মানবতা বিরোধী ছিল। নাউজুবিল্লাহ, 2-4 বছর পরে বলেন নাকি? আপনারা চিন্তা করছেন হের দল ক্ষমতায় আসার পরে নাউজুবিল্লাহ বলবেন, এর আগে বলবেন না? মামলা দেওয়া হয়েছে দেশে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, ধর্ষণের মামলা, ঠিক কিনা আওয়াজ করে বলো? মামলা দেওয়া হয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। কি মামলা? বলে গুলিস্তানে ককটেল নিক্ষেপের মামলা। আরে কোন ঘরানার আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করা হয়নি বলেন? পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে 10,000 টাকা পকেট মাইরের মামলা। আমার বিরুদ্ধে 2টা ছিল, একটা মাশাআল্লাহ গেছে গা, আরেকটা এখনো চলতেছে। এটাও নাকি এর 2-1 হাজিরা দিলে শেষ হবে। কি মামলা? আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়িতে নিয়ে আসছি। এটা আমি তো বলি, মিয়া আলেমদেরকে যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, আজকে গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, উলামায়ে কেরাম এখনো বুক টান করে চলে, মাথা উঁচু করে কথা বলে, গলা টান করে কথা বলে। তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছ, মাছের টলারে উঠে নিজের জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো না। আমি তো বলি এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি বাকি আছে। সেই দিন জালিমও দাঁড়াবে আল্লাহর সামনে, মজলুম আল্লাহর সামনে দাঁড়াবে। তোমরাও আল্লাহর সামনে দাঁড়াইবা, আমরাও আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহর আদালতে দাঁড় করাইয়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে। 2টা হাত উঁচা করে চিৎকার করে জোরে বলেন ঠিক কিনা? করলেন ফেরাউনের ক্ষমতার দাপট এইবার কেমন? বিশাল বড় দাপট। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আর সহ্য হয় না, এলাকা থেকে তাড়াও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মুসা, যেহেতু তোমাকে আর সহ্য হয় না, তুমিও চলে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কুটুম্বদেরকে লইয়া লোহিত সাগরের কিনারায় চলে গেলেন। তাকিয়ে দেখেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা, ফেরাউনের লোকজন পেছন দিক থেকে আসতেছে, ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, সামনে উত্তাল সাগরের ঢেউ দেখা যায়। পয়গম্বর মুসার দিকে তাকা বলেন, মুসা রে, আজকে মনে হয় বাঁচার কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। টেনশন করো না, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা রাস্তা দেখাইয়া দিবেন, রাস্তা দেখাইয়া দিবেন। গোটা জুলাই মাস ছাত্র জনতা দেখেছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়, পুলিশও তাদের পক্ষে, আর্মিও তাদের পক্ষে, ভিডিআরও তাদের পক্ষে, সবাই তাদের পক্ষে। আমরা পিচ্ছি পিচ্ছি পোলাপান কেমনে কি করব? আল্লাহ বলেন, টেনশন করিস না, মাঠে টিকে থাক। খালি জুলাইটা পার হইয়া আগস্ট মাসের 5 তারিখ শুরু হবে। বিজয় আর কারো না, মুসলিমদেরই বিজয় হবে। বুঝতেছেন না মনে হয় কথা? না বুঝলেন না বুঝেন, খালি শুই না যান, আগামী 2 বছর পরে মিলায় লইয়েন। দুনিয়ার মানুষ শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা রে,
হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিলেন। বাড়ি দিতে দেরি হয়, আস্তে আস্তে করে একটা দুইটা নয় 12 গোত্রের জন্য পানি ভাগ হইয়া 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া যখন লোহিত সাগরের মাঝখানে ফেরাউন এই পার থেকে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন এখন নদীর মাঝখানে। আল্লাহ ডাক দেয়, পানি আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমতা দিয়েছিলাম মানুষকে চুবানোর জন্য, ঢেউ তৈরি করার জন্য, কিছুক্ষণের জন্য আমি আবার তোর ক্ষমতা ফেরত নিয়েছিলাম, আবার তোকে তোর ক্ষমতা ফেরত দিয়ে দিলাম, এবার তুই তোর কাজ আরম্ভ করে দে। পানি আল্লাহ পাকের আদেশ পাইয়া এইবার ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন দেখে বাঁচা যাবে না, এইবার আল্লাহর কাছে বলতে শুরু করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো ফেরাউন নিজের আল্লাহ বলে স্বীকার করে না, এখনো বলে মুসার রব হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডাক দেয়, আল আনা ওয়া قد عصيت من قبل وكنت من المفسدين। এখন ঈমান আনলে কাজ হবে না, সারাটা জীবন বেঈমানি করেছো, সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, এইবার ঈমান আনলে আর কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি কর, নিজের থেকে কিছু কাঁটা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দে। পয়গম্বর হিসাব মিলায় দেখো মুসলমান, জিবরিল আলাইহিস সালাম কিছু কাঁটা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিল। ফেরাউন এখন হাঁ করে আছে, হঠাৎ করে লেখা চোখের সামনে ধরেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। কই বসে লেখছিল, কই বসে লেখছিল, ওই পাহাড়ের চূড়ায় বসা লেখছিল। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ফেরাউন এখন ডাক দেখি রে, লেখাটা তো আমারই মনে হয়, মুসা আলাইহিস লেখাটা তো আমারই মনে হয়। জিবরিল আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, তোমার ফয়সালা দিয়া তোমাকেই শাস্তি দেওয়া হচ্ছে। এই বাংলার মুসলমান শুনে রাখো, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, 16 বছর যারা নিজেদের সুবিধার্থে সংবিধান বারবার সংশোধন করেছো, আজ হোক কাল হোক এ বাংলার মুসলমান এই সংবিধান দিয়া বাংলার জমিনে এই জালেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে। তুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা। বাঁচার কায়দা পাইবা না, বাঁচার কায়দা পাইবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খবর দেয়, পয়গম্বর টেনশন করো না, ফেরাউনকে আমি নদীর মধ্যে চুবাইয়া মারছি, একদিন 2 দিন না 40 দিন পানির মধ্যে। কতদিন? আসতে হয়তো আপনাদের আওয়াজ, কতদিন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, এত বড় খোদা মরে কেমনে, বিশাল বড় দাপটওয়ালা খোদা এ আবার মরে কেমনে, যেমন আপনারাও বিশ্বাস করেন নাই এত বড় ক্ষমতাওয়ালা পারে কেমনে। মিলেনি ভাই, আমার তো কিছু করার নাই, মিলে। আল্লাহ তাআলা ডাক দেয়, পানি তোর মধ্যে ফেরাউনের লাশ আছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, লাশটাকে বের কর। এবার পানি ঢেউয়ের তালে 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 চরের মধ্যে এনে ফেরাউনের লাশ ফেলে দিয়েছে। মিশরের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছে, ফেরাউন লম্বা করে চিত হয়ে পড়ে আছে, নাড়াইলেও নড়ে না, কথা জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না, পিটাইলেও প্রতিবাদ করতে পারে না, কোনো প্রশ্ন করলেও জবাব দেয় না। মিশরের মানুষগুলো নিজের চোখে ফেরাউনের লাশ দেখে বিশ্বাস করেছে, না এইবার আসলেই মরেছে। আপনারাও বিশ্বাস করেন নাই। বিকাল 5:30টায় যখন হঠাৎ করে ভিডিও দেখলেন, না বুঝলেন, না বুঝেন গা। দুনিয়ার যুবক শোনো, এবার আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে কি
কি বলে, এটা বুঝার বিষয়। আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে বলেছেন, যেটা কোরআনে আল্লাহ আমাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউনকে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলে, ফিরআউন রে, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ পানিও নষ্ট করবে না, বাতাসও নষ্ট করবে না, তোর লাশ কুকুরেও খাবে না, দুনিয়ার কোনো প্রাণী খাবে না। তোর লাশটাকে আমি আল্লাহ তাআলা অক্ষত রাখবো। তোর হাড্ডির সাথে চামড়া গোশতগুলো গলে গলে যখন একত্রিত হয়ে কাঠ হয়ে শুকিয়ে যাবে, আমি আল্লাহ এমন করে কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে রেখে দেব। কিয়ামত পর্যন্ত মানুষগুলো যেন দেখে 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 শিক্ষা গ্রহণ করে জালেমদের পরিণতি কেমন হয়, জালেমদের অবস্থা কেমন হয়। যদি এরপরে শিক্ষা না হয়, তাইলে পরিস্থিতি এমন হয় সাজানো সংসার ছাইরা পালাতে হয়। এই জন্য মুসলমান শোনো, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ করার জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিবা। যদি জীবনটাও দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচা করে দেখাও। কষ্ট হয় আপনাদের? রব্বে করিম বলেন, গোলাম আমি আল্লাহ পাকের 3 নম্বর পরিচয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের 3 নম্বর পরিচয়, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাকের পরিচয় সর্বশেষ জেনে নাও। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। গোটা পৃথিবীর মধ্যে, আসমান জমিনে, গোটা জগতের মধ্যে আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ না। এবার বুঝলে আবার বলেন, আল্লাহ কয়জন? আঙ্গুল উঁচা করে বলো, আল্লাহ কয়জন? এক আল্লাহকে মনে প্রাণে মেনে নাও। দুনিয়ার সব শিরিক মুক্ত ঈমান গ্রহণ করো, বিদআত মুক্ত ঈমান গ্রহণ করো, কুফর মুক্ত ঈমান গ্রহণ করো। এক আল্লাহকে রব বলে মেনে নাও। শুধু রব বলে মানলেই হবে না, আমার আল্লাহ পাকের বিধানকেও নির্দ্বিধায় মেনে নিতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ পাকের বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্যই তো রাহমাতুল লিল আলামিন মার খেয়েছে। আমার নবী তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে, উহুদের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছে, তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছে। আমার নবী তো এত চমৎকার, আমার নবীর তো দুনিয়ার রক্ত ঝরাতে হয় না, রক্ত ঝরাতে হয় না। কেন রক্ত ঝরাইলেন আমার নবী জানো? আল্লাহর দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য। চিল্লা কাও না, ঠিক কিনা? তায়েফের জমিনে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তায়েফবাসীকে দাওয়াত দিচ্ছেন, হে তায়েফের মুসলমানেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তায়েফবাসীরা, তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও, সফল কাম হয়ে যাবে। তায়েফের কাফির মুশরিকগুলো রাবারের গুলিগুলো লইয়া, পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে ঢুকাইয়া আমার নবীকে লক্ষ্য করে জোরে জোরে পাথরের টুকরাগুলো মারে। এত জোরে কাফিররা আমার নবীকে লক্ষ্য করে পাথরগুলো মেরেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আমার নবীর চামড়াগুলো ছিদ্র হইয়া পাথরের টুকরাগুলো গোশতের মধ্যে এসে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন প্রচন্ড রক্তক্ষরণের কারণে শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতার সাথে পা আটকে গিয়েছে। আমার নবী কদম বাড়াইয়া সামনের দিকে আগাইতে পারেন না, হাঁটতে পারেন না, বেহুশ হয়ে নবীজি জমিনের মধ্যে পড়ে যায়। হুশ ফিরে আসলে কাফেররা আবার নবীকে মারতে আরম্ভ করেছে। বেঈমানগুলো আবার মারতে মারতে নবীজি দ্বিতীয়বারের মতো আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আবার কাফিররা মারতে শুরু করলো। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর
কাছে ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, বন্ধু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধুর ঘরে বাবা নাই। দুনিয়ার মানুষ জানো তো, নবীজির জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীর জন্মের 6 বছরের মাথায় মা নবীজির জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবীর আপন দুনিয়ায় কেউ নাই, ছিল না। আমার নবী বড় একা, বড় একা। এই বড় মজলিসটার মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে, মা হারিয়েছো বাজান, বাবা হারিয়েছো, এই মানুষটা বুঝবা মা হারানোর যন্ত্রণা কাকে বলে। বাজান, আমি আজাদির ঘরের মধ্যে আমার মা নাই। আজকের এই মাহফিল শেষ করে বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইব। আমি দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই মজলিসে তো এমন মানুষ এখানে আছে, যে মানুষগুলো দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদির মতো মা হারা মানুষগুলো আপনারা কে কে আছেন একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই আপনারা হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামাইবেন না। আমার যুবকরা তাকিয়ে দেখবে, আরে এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকিয়ে দেখো, কারো চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল। কেমন করে বুঝাই এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। এরাও বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। হাতগুলো নামান বাজা। এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের বাবা কোনোদিন সামনে এসে দাঁড়াবে না। রাহমাতুল লিল আলামিন, এত দুঃখী মানুষ। আমার নবীর মা জমিন থেকে জন্মের আগে বাবা বিদায় হয়ে গেল। নবীজির জন্মের 6 বছরের মাথায় নবীজির মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে আমার নবী বড় এতিম। আল্লাহর ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তোমার নবীর জন্য কি মোটেও মায়া হয় না? তোমার নবীর জন্য কি মোটেও দয়া হয় না? তোমার নবীর দিকে তাকিয়ে দেখো, বন্ধুর দিকে তাকিয়ে দেখো। কাফের গুলো মারতে মারতে তোমার বন্ধু বেহুশ বানিয়েছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন বন্ধু চোখের পানিগুলো বালায়, বন্ধু কি চায় বলো। জিবরিল আমিন এসে আমার নবীকে ডাক দেন, পয়গম্বর আপনি যদি বনের যে পাহাড়ের দায়িত্ব ফেরেশতারা আছে আমি তাদেরকে সাথে করে নিয়ে আসছি, আপনি যদি বলেন তাদের চাপ দিয়ে, পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার কান্না করেন আর ডেকে বলেন, জিবরাইল না না না, ওদেরকে মারবে না। শোনো, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ওরে দুনিয়ার মুসলমান, আমার নবী তো এই দ্বীনের জন্য উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়েছে। রাহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতেছে। তীরের একটা আঘাত এসে আমার নবীর কপাল মোবারক ঢুকে যায়। নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে যায়। লোহার টুকরো আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বেহুশ। আমার নবীর রক্তগুলো শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে, পাথরের আঘাত লেগে দাড়িটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজির মুখ থেকে রক্ত বের হয়। কাফের বেঈমানগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়েছে। সাহাবায়ে কেরাম তো পাগল। আমার নবী যদি না থাকে আমরাও দুনিয়ায় বেঁচে থেকে লাভ না। আমরা দুনিয়ায় বেঁচে থেকে কি করব বলো? সাহাবায়ে কেরামরা পাগল। খুঁজে কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে
খুঁজে কোথাও পায় না। ওই যে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির সাথে সেদিন আরামে দিন কাটাইতেছিল, হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানেও আওয়াজ চলে গেল। আর অপেক্ষা নয়, এক দৌড় দেয়, বিবি আমার তাড়াতাড়ি করে কাপড় দাও। কাপড় তাড়াতাড়ি করে পড়ে এক হাতের মধ্যে তরবারি লইয়া আর এক হাতের মধ্যে ঢাল লইয়া সামনের দিকে দৌড়ায়। স্ত্রী ডেকে বলেন, কই যাও? বলে, বিবি আমারে ছেড়ে দাও, শুনেছি নবী জমিনের থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যদি না থাকে আমিও দুনিয়া বেঁচে থাকতে রাজি না। হযরত হানজালা দৌড়ায়, বিবি ডেকে বলে, তাড়াতাড়ি করে একটু পানি এনে দিয়ে গোসল করে তারপরে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, গোসল করার সময় নেই, রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছে, আমার নবী না থাকলে আমিও দুনিয়ায় বেঁচে থাকবো না। ও মুসলমান রে, সাহাবায়ে কেরামদের রক্ত ঝরেছে উহুদের ময়দানে, বদরের ময়দানে, তায়েফের জমিনে নবীর রক্ত ঝরিয়েছে এই দ্বীনের জন্য। দ্বীনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আমাকেও যদি রক্ত দেওয়ার দরকার হয়, মুসলমানদের তৈয়ার থাকতে হবে। কেন বলি জানো? কারণ এই দুনিয়ায় বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় দাদা আগে আসে, সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলো। বাজান রে, মরতে যখন হবে ঈমানের জন্য মরবো, ইসলামের জন্য মরবো। এ বাজানের জন্য অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যতদিন এই জমিনের মধ্যে থাকবো এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর বিধান মেনে মেনে চলবো, নবীজির সুন্নাহ তরিকায় জীবন চালাবো, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও। আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডেকে বলো, আল্লাহ। আরো জোরে আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডেকে বলো, আল্লাহ। পর্দার আড়ালের মা বোন, তোমরাও চোখের পানি ফালায় কাঁদো, কারণ আজকে দুনিয়ার ঘরে আগুন লাগলে তো পানি দিয়ে আগুন নিবানো যায়, কবরের মধ্যে আগুন লাগলে চোখের পানি ছাড়া নিবানো যাবে না। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো যায় না। চোখের পানি ফেলে একটু চিৎকার করে জোরে ডাক দাও না, আল্লাহ। দরমলি সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তা কদম বাড়াবো না, শয়তানি রাস্তা কদম বাড়াবো না। আয় আল্লাহ, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জোরে সরে বলো, আল্লাহুম্মা